26-এর বিধানসভা ভোটে তৃণমূল পাবে 215-র বেশি আসন। টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঙ্কার, এবার বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। পরের বছর রাজ্যে বিধানসভা ভোট, সেই ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন, এই মঞ্চ থেকেই 26-এর টার্গেট ঠিক করে দিলেন তৃণমূল নেত্রী। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে, এবারে জামানত জব্দ করার পালা। এদিনের অনুষ্ঠানে প্রথমে অভিষেক সুর চড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি, আমি সবটা বলি না। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস? এবারে জামানত জব্দ করার পালা। খেলা নাম্বার 1 ভোটার লিস্ট, খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা, খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, আর খেলা নাম্বার 4 বিজেপির হবে হার। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে, তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে। বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড, ওপরটা হলুদ ভেতরটা লাল। কই গৌরী কমরেড? একবারও তো জিজ্ঞেস করেন না। আপনি দিল্লি কদিন ছুটি দেন? छठ पूजा में भी हम 2 दिन छुट्टी देता है, आप कितना दिन देता है? বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে, কিন্তু স্কুলগুলো ছুটি থাকে। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায় যেতে পারতেন না। প্রতীকটা মেন। কোথায় ছাত্র যৌবনরা? কোথায়? একসাথে লড়াইটা হবে তো নিজেদের মধ্যে আরো বেশি করে কোঅর্ডিনেশন বাড়াবার জন্য।
এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। নিউজ 18 বাংলা। তিনি নাকি নতুন দল তৈরি করছেন, তিনি নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন, এরকম একের পর এক জল্পনার সবকটারই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে? আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। আমরা তাকে আহ্বান করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ইদানিং অভিষেককে নিয়ে নানা গুঞ্জন, সে সব কিছুরই জবাব দিলেন অভিষেক বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব। নিউজ 18 বাংলা। কোচবিহারেও এবার ভুতুরে ভোটার। গঙ্গারামপুরের পর কোচবিহারেও এপিকে গরমিল। মাথাভাঙার বাসিন্দার এপিক নম্বরে ভিন রাজ্যের নাম। কোচবিহারেও এবার ভুতুরে ভোটার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগটা সামনে এলো? দেখো, গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সভামঞ্চে অভিযোগ করে তুলেছিলেন যে এ রাজ্যের যে ভোটার তালিকা রয়েছে সেখানে ভিন রাজ্যের কিছু ভোটারের নাম রয়েছে, অর্থাৎ একই এপিকে একাধিক নাম রয়েছে। এবং গতকাল রাতেই আমরা যেটা দেখতে পেলাম যে মাথাভাঙার বাসিন্দা, মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আরতি সরকার, তার যা এপিক নাম্বার সেই একই এপিক নম্বরে উত্তরপ্রদেশের বাসিন্দা বিবেকানন্দ প্রভু শঙ্করের নাম রয়েছে। এবং গোটা বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তিনি পোস্ট করে অভিযোগ করেছেন যে ওই নাম্বারে কেটে দিয়ে, আরতি সরকারের নাম কেটে দিয়ে সেখানে উত্তরপ্রদেশের বাসিন্দা বিবেকানন্দ প্রভু শঙ্করের নাম ঢোকানো হয়েছে। এ ধরনের একাধিক অভিযোগ উঠে আসছে মাথাভাঙার বিভিন্ন এলাকা থেকে বলে অভিযোগ জেলা তৃণমূল সভাপতি। এবং গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা তৃণমূল নেতৃত্ব। গতকালই নির্দেশ দিয়েছেন আজ থেকে কোচবিহার জেলার বিভিন্ন বুথে বুথে ভোটকর্মী, তৃণমূলের যারা কর্মী আছে, বুথ সভাপতি আছে, অঞ্চল সভাপতি আছে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার জন্য যে এ ধরনের আরো কত নাম বাদ গেছে, এখানকার যারা বাসিন্দা তাদের জায়গায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকেছে বা বহিরাগত কারা আছে কিনা সবটাই খতিয়ে দেখে লিস্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে শুভক, অর্থাৎ গঙ্গারামপুরের পর কোচবিহারেও এপিকে গরমিল। আর এপিকে গরমিল ধরতে গতকালই কমিটি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটি গঠনের পরই জেলায় জেলায় তৎপর তৃণমূল কংগ্রেস। আমি সুব্রত বক্সী নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে। যদি যেটা তারা সামলাতে না পারবে
এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে।